আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ কি বারবার কাঙ্ক্ষিত সুবিধা হারাচ্ছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার পর এবার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে দর কষাকষির দুর্বলতা ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলোতে বাংলাদেশ অনেক সময় প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারছে না। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় শুধু শুল্ক নয়, মেধাস্বত্ব, ই-কমার্স, রুলস অব অরিজিন, পরিবেশগত মান, শ্রম অধিকার সহ নানা জটিল বিষয় থাকে। এসব বিষয়ে দক্ষতা না থাকলে প্রতিপক্ষের সঙ্গে সমানভাবে দর কষাকষি করা কঠিন হয়ে পড়ে। ফলে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয় না বলেই তাদের মত। সাবেক অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থার EIF এর পরামর্শক হাফিজুর রহমান বলেছেন, দক্ষ কর্মকর্তাদের ঘন ঘন বদলি, আলোচনার ধারাবাহিকতা নষ্ট হওয়া এবং পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব বাংলাদেশের অন্যতম বড় দুর্বলতা। তার মতে অনেক দেশ একটি বাণিজ্য চুক্তি করতে বছরের পর বছর গবেষণা ও বিশ্লেষণ চালালেও বাংলাদেশ তুলনামূলক কম সময়েই গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছে যায়। এদিকে 2029 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে। এরপর অনেক শুল্ক সুবিধা আর থাকবে না। সেই বাস্তবতায় জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা এগিয়ে নিচ্ছে সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন সহ আরও কয়েকটি দেশের সঙ্গেও ভবিষ্যৎ চুক্তির পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কি বাংলাদেশের স্থায়ী ও দক্ষ নেগোসিয়েশন টিম রয়েছে? তাদের মতে আলাদা ট্রেড নেগোসিয়েশন উইং, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ দল ছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে। প্রতিটি চুক্তির আগে সম্ভাব্য লাভ ক্ষতির গভীর মূল্যায়নও জরুরি বলে তারা মনে করেন। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা আরও শক্তিশালী করতে 150 সদস্যের একটি নেগোসিয়েটর পুল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দক্ষ, স্থায়ী ও সমন্বিত একটি বিশেষজ্ঞ দল তৈরি করা। অর্থনীতিবিদদের মতে আগামী কয়েক বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। তাই প্রতিটি বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ নিশ্চিত করতে দক্ষ দর কষাকষি, তথ্যভিত্তিক প্রস্তুতি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ তৈরির বিকল্প নেই। জেসমিন জাহান, কালবেলা।